আমার শখে ছাদ বাগানে পেয়ারা গাছে ফুল এসেছে। সেই তো এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার পেয়ারা গাছে কুড়ি হয়েছে। তো এই তো ফাইনালি ফুল এসেছে। তো এই সময় একটু গাছে পরিচর্যা দরকার। তো কি পরিচর্যা করব সেটাও আর কি একটু শেয়ার করব। আর এই খড়গুলো এখানে রাখা আছে, আমি এই খড়গুলো জোগাড় করেছি অনেক কষ্টে। বলেছিলাম কাউকে নিয়ে আসতে, তো সে নিয়ে এসে দিয়েছে। ওই খড়গুলো রাখার কারণ আছে, এই যে এইটাতে দেওয়ার জন্য, স্ট্রবেরি গাছে দেওয়ার জন্য। স্ট্রবেরি গাছে খড়ের প্রয়োজন হয়, ওই কারণে আর কি। আর ওখানে রাখা হয়েছে আরও যদি কোনো কাজে আসে। পেয়ারা কে খাবে প্রিন্সেস? কে খাবে পেয়ারা? কোথায় আছো? কিচেন কম্পোস্টগুলো এবার আমি দিয়ে দেব। এটা গাছের পরিচর্যার ক্ষেত্রে লাগবে আর কি। আর এই বালতি জলের সঙ্গে মানে অ্যাড করব। আর এই তো আমার কাজের মেয়ে, আমার কাজের হেল্পিং হ্যান্ড চলে এসেছে। আর এই যে গোলাপের এই গাছটা আমি একটু আর কি এতে রেখেছি, ওপরে রেখেছি, না হলে আমার প্রিন্সেসের যে অত্যাচার, নিচে রাখলে না একদম সে ওপরের পাঁচিরে রাখা আছে আর কি, নাহলে খুবই অসুবিধা। ও সব ফুলগুলোকে নষ্ট করে দেয় ওই গাছের জন্য। তো এটা আমি এই জলটা বের করে নেব। জলটা বের করে নেওয়ার পরে ফ্রেশ জলের সঙ্গে অ্যাড করব। তো পরিমাণটা ঠিক মতো করে নিতে হবে। এটা থেকে হয়তো 2 লিটার মতো জল বের হবে। এটা একটা 10 লিটারের বালতি। তো এটাতে আমি সবটা ইউজ করব। এতে আমার সব গাছে হয়ে যাবে, সব গাছে হয়ে যাবে, সমস্যা নেই। ফল গাছ, ফুল গাছ, সব গাছে আর কি ইউজ করব, তাতে ভালো রেজাল্ট আসবে। ফল গাছে তো ইউজ করতেই হয়। আর যেহেতু আগেই তো বললাম পেয়ারা গাছটার একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, কারণ ফুল আসছে, যেহেতু ফুলটা দাঁড়ানোর জন্য কীটনাশক ইউজ করা যেতে পারে যাতে ফুলটা না ঝরে যায়। তবে আমি এই কিচেন কম্পোস্টগুলো ইউজ করব আর কি। আর এটা ইউজ করছি একদম বিকেল গড়িয়ে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় দিলে এটাতে ভালো কাজে আসে, কারণ ইয়েটা চলে যায়, রোদটা একেবারেই থাকে না, তাতে কিন্তু গাছের বেশি ভালো হয়। গাছ কিন্তু রাত্রেতে ভালো খাবার হিসাবে এটা গ্রহণ করবে। আর আমি সবগুলো একটু শুকনো রেখেছি গোড়াটা, যাতে খাবারটা পেয়ে বেশি আর কি ভালো হয়। তো সব গাছের গোড়ায় কিন্তু শুকনো আছে আমার। তো এবার আমি এটা মানে ওই যে কম্পোস্টটা করেছি, কিচেন কম্পোস্ট, ওটা কিন্তু আমি একদম পারফেক্ট গাছে দেওয়ার মতো করে নিই। তো দুটো বালতিতে আমি কিন্তু এটা করে নিলাম ফ্রেশ ভাব আর কি। ফ্রেশ জলে আমি ওই যে লিকুইডটা বের হয়েছিল সবজির খোসা অর্থাৎ কিচেন কম্পোস্ট, ওটা থেকে যে লিকুইডটা হয়েছিল সেই লিকুইডটা দুটো বালতিতে করে নিলাম। মনে রাখতে হবে লিকুইডের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, জলের সঙ্গে অ্যাটাচ হতে হবে, নাহলে বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু প্রবলেম হতে পারে গাছের। তো দুটো বালতিতে আমি সমান ভাগে আর কি ভাগ করে নিলাম। এবার আমি কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেব। আর এই সবজিটা মনে রাখতে হবে বেশি যেন পচে যায়, অর্থাৎ বেশি সময় ধরে, হতে পারে 1 সপ্তাহ কিংবা 10 দিন 15 দিন এরকম করে পচিয়ে রাখতে হবে। যতটা ভালোভাবে মিক্স হবে, পচে হবে, ততটা লিকুইড ভালো হবে, ততটা গাছের জন্য বেশি ভালো হবে। তো এই তো মগে আমি পরিমাণ মতো নিয়ে নেব। 1 মগ করে দেওয়া যেতে পারে, যেহেতু এটা সবজির গাছ তো একটু কমই দিতে হয়। ছোট গাছ বড় গাছ নিজের মতো করে দিতে হবে। সবজির গাছে একটু কম দেব। ছোট গাছে দেব না, যেহেতু এটা ছোট গাছ সেহেতু দেব না এটাই। ফল গাছে একটু বেশি দিতে হবে, বেশি বলতে 1 মগ যথেষ্ট আর কি, যেহেতু অনেক গাছ সবগুলোতে পরিমাপ মতো দিতে হবে। তো
স্ট্রবেরিটা একটু দিয়ে দিলাম। বড় গাছ হলে বড় মানে এই মগটার 1 মগ দিতে হবে, মগটা একদম ছোট তেমনটা নয়, 1 লিটার হবে। এটা একটা বড় টবে লাগানো আছে আর কি। কিচেন কম্পোস্ট ইউজ করলে সব সময় গাছের গোড়া শুকোনোর পরে ইউজ করতে হবে, তাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটার গোড়া যেহেতু ভেজা আছে, শুকনো না, সেহেতু আমি এটাতে খুবই কম ইউজ করব, 4 ভাগের 1 ভাগ এটাতে ইউজ করব। এটা আর কি একটা কুল গাছটা কাটিং করা হয়েছে, ওই জন্য আর কি পাতা ছাড়ছে আর কি। এই কিচেন কম্পোস্টের কিন্তু অনেক কাজ গাছের জন্য কিন্তু খুবই একটা। এবার আমি পেয়ারা গাছটা দিয়ে দেব। পেয়ারা গাছটা একদম পুরো 1 মগ দিতে হবে, এটাতে 1 মগ দিতে হবে, যেহেতু এটা একটা পরিপক্ক গাছ। 1 মগের একটু কম ছিল, ওই জন্য পূর্ণ করে দিলাম। তো এইভাবে আমি সব গাছে দিয়ে দেব। আর আমার কিন্তু ছাদ বাগানে প্রচুর গাছ আছে, তো একটু সময় লাগবে, এখন অনেক বাকি আছে, তো আমি সবগুলো শেয়ার করছি না, পরে আবার কথা হবে। এই গাছটাতে দিয়ে দেব। আর আমার মেয়ে অর্থাৎ প্রিন্সেস, আমি ওকে কিন্তু নিচে রেখে এসেছি, তাতে আমার কাজে সুবিধা হবে, যেহেতু একটু বিকেল শেষে সন্ধ্যার সময় দেওয়া হচ্ছে এইগুলো, ওই জন্য ওকে ছাদে। সব থেকে বড় কথা, ও অনেক ডিস্টার্ব করবে, এগুলো করতে দেবে না। তো সব গাছে দেওয়া আমার কমপ্লিট, 2টো বালতি একদম ফিনিশ, আর সবগুলো দেওয়া হয়ে গেছে, একটাও নেই আর কি। আর রাত্রি হয়ে গেছে আমার এগুলো দিতে, সন্ধ্যা বললাম তো, তখনই সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল। তো এখানেই শেষ করলাম ভিডিওটা। এইভাবে কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারো সবাই, ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। 3 মাস অন্তর, 1 মাস অন্তর যেইভাবে